আম্মুরা যাবে গ্রামে, তাই গরুর মাংস রান্না করব। আমি বসে গেছি গরুর মাংসতে প্রথমে মশলাগুলো মিক্স করে রাখতে। আমি সবসময় গরুর মাংস বা যে কোনো মাংসই মেখে রেখে তারপর বসাই আগে। তো প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের বাটাটা আমি একটু বেশি দিই পরিমাণে, তাহলে আমার কাছে ভালো লাগে, গরুটা যেহেতু ফ্রিজে ছিল। এরপরে দিলাম আমি লবণ, এরপরে দিলাম তেজপাতা, এরপরে দিলাম একটু হলুদ, এরপরে দিলাম মরিচ, এগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিলাম আম্মুর হাতে বাটা মশলা। এরপর আমি এর মধ্যে রাঁধুনি মাংস মশলা। তো রাঁধুনি মাংস মশলা দেওয়ার পর এরপর আমি দেবো সয়াবিন তেল। এখন আমার সব জিনিস দেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি সুন্দর করে মাখাবো একসাথে। সবগুলো মাখিয়ে প্রায় 1-2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এভাবে গরুর মাংস রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তাহলে মশলার স্বাদটা মাংসের মধ্যে খুব ভালো মাত্রা পাওয়া যায়। হয়ে গেছে। এই যে অবশেষে আমি মাংসগুলো এখন কষিয়ে নিচ্ছি। তো মাংস কষানোর সময় আমি দেখলাম মাংসটা আর একটু একটু পানি দিয়ে কষানো ভালো। তো মাংস কষানোর পর এর মধ্যে আমি দিলাম আলু। মাংসের মধ্যে আলু আমাদের খুব পছন্দ। তো আমি সবসময় মাংসের চেয়ে আলু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ মাংসটা যতটা ভালো না হয় তার চেয়ে আমার কাছে গরুর মাংসের আলুটা খুব ভালো লাগে। এদিকে মাংস যখন প্রায় হয়ে আসছে তখন আমি 2টা আস্ত রসুন দিয়ে দিলাম। 2টা আস্ত রসুন দেওয়ার কারণ এই রসুনগুলো আমি আস্তে খাবো, আর রসুনটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এইদিকে আমি সালাদ করেছি। সালাদটা হচ্ছে 3 একটা হচ্ছে শসা গাজর মিলে, আর একটা হচ্ছে গাজর টমেটো পেঁয়াজ কুচি সব মিক্সড, আর একটা হলো একদম আস্তা। 3 রকমের সালাদ করেছি। এক একজনের চাহিদা একরকম, তাই টোটাল 3টে রকমের সালাদ করেছি। আম্মু ওদিকে পোলাও রান্না করছিল, এখন সবগুলো একসাথে খাবো।